হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঝুপড়িখানার কাছে চলে গেলেন, শুনতে পাইলেন একটা বৃদ্ধা মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে তার যুবতী মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের ওয়াক্ত হয়ে আসছে, মুয়াজ্জিন সাহেব হয়তো বা কিছুক্ষণ পরে আযান দিয়ে দিবে। গরুর দুধ দহন করেছি রে মা, দুধ আজকে কম হয়েছে, দুধের মধ্যে পানি মিশ করতে হবে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে কথাগুলো শুনতেছেন। মেয়েটা বলতেছে, মা তুমি কি শোনো নাই হযরত ওমর বলেছেন দুধের মধ্যে পানি মিশ করা যাবে না, আর আল্লাহর নবীও বলেছেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। মা গো এই কাজ আমি করতে পারবো না। সেই সময় বুড়ি বলতেছে, ওই মহিলা তার মেয়েকে বলতেছে, ওমর কি আমাদের কাজ কারবার দেখতেছে নাকি? ওমর তো ঘুম পাড়তেছে তার রাজ দরবারে, তার পুলিশ বাহিনী রাব বাহিনী কেউ নাই, এই সময় পানি দিলে কেউ দেখবে না। সেই সময় মেয়েটা একটা কথা বলেছিল, মা ওমরের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, তাম দুনিয়ার সমস্ত মানুষের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, কেউ না দেখলো আমি যে কোনো গুনাহ করলে আমার আল্লাহ দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না মা, এই কাজ আমি করতে পারবো না। এই কথাটা হযরত ওমর শুনলেন, শোনার পর চলে গেলেন, ফজরের নামাজ পড়াইলেন। ফজর নামাজের পরে তার একটা সন্তান ছিল হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল 7 লক্ষ হাদিসের হাফেজ, সুনাম সুদল, খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বেটারে এদিকে আয়, তোর একটা আমি পাত্রী দেখে আসছি, যদি আমার বয়স থাকতো বাবা আমি নিজেই বিবাহ করতাম, কিন্তু আমার বিবাহ করার বয়স নাই, বুড়া হয়ে গেছি, কিন্তু তোর জন্য আমি পাত্রী খুঁজে নিয়ে আসছি, ওই মেয়েটাকে বিবাহ করতে, যদি বিয়া না হয় যা অমুক জায়গায় দেখবি একটা ঝুপড়িখানা ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে মা আর মেয়ে বাস করে, সেই মেয়ে আর মাকে ধরে নেয়। সুবহানাল্লাহ কোন। ওই মেয়ের সাথে, গোয়ালিনের মেয়ের সাথেই তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এখন এখানে একটা প্রশ্ন হলো, কথা হচ্ছে যে হযরত ওমর কি ওই মেয়ের সৌন্দর্য দেখছে, তার রূপ লাবণ্য দেখছে, তার সম্পদ দেখছে? না, কিচ্ছু দেখে নাই, শুধুমাত্র একটা কথা শুনছে, দুনিয়ার সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যেতে পারে যাবে না। এই কথাটা হলো তাকওয়া, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই জনপদের লোকেরা, যেই রাষ্ট্রের লোকেরা দুটি কাজ করবে, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনবে, 2 নাম্বার আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, অর্থাৎ তাকওয়া অর্জন করবে, আসমান এবং জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা ওই জনপদের লোকদের জন্য, রাষ্ট্রের লোকদের জন্য আল্লাহ পাক খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাকে নিয়ে আসলেন, যখন বুড়িকে নিয়ে আসতেছে, বুড়ির মেয়ে বলতেছে, দেখছো মা আমি বলছিলাম না এ ওকাম করা যাবে না। ওমর বুঝতে পারছে, বুড়ি তো থরথর করে কাঁপতেছে। যখন ওমরের কাছে চলে আসলো, হযরত ওমর বলতেছে, মা আজকে আমি আপনার কাছে একটা দাবি। বুড়ি আগে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে রাত্রে, আমার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কোন। ওই সিদ্দিক সুরের মতো, বুঝেন না কথা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। চুরি করে ধরা পড়ে ভুল হয়ে গেছে। আর এই সুঘ্রাণটা পুরা জান্নাতবাসীর মধ্যে সরে যাবে। সেই সময় কিছু লোকাল নাক টানবে, তার রোজা রাখে নাই দুনিয়ায়, বুঝেন নাই, তারা খেলে এত সুন্দর গন্ধ আসে কোথায় থেকে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, দুনিয়াতে দেখবেন যারা রোজা রাখে না তারাও কিন্তু ইফতারি করে, করেই করে না, দুনিয়াতে ইফতারি করে, কিন্তু সেই দিন যাতে সেই চান্স নাই, তারা খালি সুসুর মতো ঘুরবে। সুসু চেনেন? আবার ওই যে চিকা 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 আছে না, ওই চিকার গায়ে কি সুন্দর গন্ধ না, তিব্বত আতরের মতো, ওই চিকার মতো করে তারা ঘুরবে, আর এত সুন্দর গন্ধ আসে কোথায় থেকে। তখন যখন দেখবে যে ওই যে ওখানে খাবার দিচ্ছে জান্নাতবাসীদেরকে, সেই সময় তারা খাবার যখন খাইতে যাবে, এই দুনিয়ায় আপনি চুরি চামারি করে আর অভিনয় করে ইফতারি পার্টিতে আয়োজনে আপনি শরিক হয়েছেন, কিন্তু সেদিন শরিক হওয়ার কোনো চান্স নাই। ফেরেশতারা এরকম আগুনের লাঠিলে দাঁড়িয়ে আছে, ডান্না মারে আপনার ঠান্ডা করে সেখান থেকে তাড়ায় দিবে। জোরে বলে আল্লাহু আকবার। ভাই রে কি অভিনেতা, বোঝেন না? সারাদিন খাইছে পেট ভরে, এখন ওই ইফতারের সময় যে মেসাক নিয়ে চোখ উপর দিকে উল্টা আর মেসাক করে, বুঝেন নাই? মানুষ বোঝাতে আমি রোজা আছি। জিজ্ঞাসা করছে, ভাই তুই রোজা আসস? করে পাগলা আজকের দিনটা আসি। কই কি জন্য? বলে চেয়ারম্যানের বাড়ি ইফতারি ভালো খাবার আছে, আজকে বড় সাহেবের বাড়ি ইফতারি, না রোজা থেকে পারি? এই তো রোজা থাকিস, তুই রোজা রাখছস কে? ওই ভাই বাড়ি যে নির্যাতন শুরু হয়েছে, রোজা না থাকে পারি? রোজা রাখি নাই দেখে আমার এই শেষ রাত্রে তো ডাক দিলই না। ডাক দেওয়ার পরে সকালবেলা আমি উঠছি, ওঠার পর দেখি সব ভাত পান্তা করে দিস।
খাবার সালাম পান্তালে খা। দুপুরবেলা করে মা ভাত দে, পয়সা ওই যে মুড়ি আছে মুড়ি খা শয়তান, তো রোজা থাকিস তুই মুড়ি খা, ধরে কোন ঠিক কিনা। ইফতারের সময় যা আমার কয় যে গরু তোল, ওই মুরগি তোল, ঠিক আছে, ওই জায়গা থেকে কলসি ভরে পানি লিয়াই, টিবল নষ্ট হয়েছে, এই দুনিয়ার কাজ আমার দিয়ে পাঠায়, বলে কয়েল নিয়ে আসতে ভুলে গেছে, বাজার থেকে কয়েল নিয়ে আমি দৌড়ে কয়েল নিয়ে গেছি, আসে দেখি ইফতারি সব চুষে খাওয়া শেষ। এই যে দুর্নীতি চলতেছে বাড়ির মধ্যে, এই দুর্নীতি থেকে বাঁচার জন্য, বৈষম্য থেকে বাঁচার জন্য আমি রোজা রাখছি। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে কি রোজাকে আল্লাহকে দেখার জন্য হলো নাকি ওইকে খাওয়ার জন্য করলো? জোরে কর ঠিক কিনা? এরকম রোজা রাখলে কোনো কাম হবে না আমার ভাইয়েরা। এই রোজাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রোজাদারকে আল্লাহ পাক নিজের হাতে ইফতারি করাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। কারণটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন পরহেজগার আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করতে পারো। রোজা ফরজ হওয়ার কারণটা এই কোন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রোজা দিয়েছে। যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, রাত লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, বিজেপি লাগবে না, দুনিয়ার কোন নেতা নেত্রী কাউকে লাগবে না, কোনো মানুষ তার সাথে থাকতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় থাকলে ওই মানুষটা কোনো গুনার কাজ করতে পারে না। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় না থাকলে বলা এই রোজার মাসেও ধর্ষণ বন্ধ হচ্ছে না। আসিয়ার মতো 8 বছরের নিরীহ একটা শিশুকে ধর্ষণ করে ধর্ষণকারীরা এখনো জীবিত আছে। ধরে ঠিক কিনা? কিন্তু এই তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা দিয়েছে, যাতে করে তোমাদের অন্তরকরণের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, তোমরা কি তাকওয়ার কেউ ব্যাখ্যা বলতে পারবে? তাকওয়া কারে বলে? তখন বলছে, হুজুর আমি বলতে পারবো। কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাকওয়া হলো এমন একটা জিনিস যে আপনি একটা রাস্তাতে যাচ্ছেন, দুই সাইডে কাঁটাযুক্ত গাছ আছে, কাঁটা কাঁটা আর কাঁটা, আপনি যাবেন, পার হয়ে চলে যাবেন, আপনার গায়ের যে জামা আছে জামাটা ছিঁড়া যাবে না এবং গায়ের চামড়াও ছিঁড়া যাবে না। তাহলে আপনি কেমনে যাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি যাব খুব জোরো শুরু হয়া, আটো সাটো হয়া, যাতে করে আমার জামাও না ছিঁড়ে, আমার কাপড়ও না ছিঁড়ে যায়, আমার কাপড়ও না ছিঁড়ে, আমার গায়ের চামড়াও না ছিঁড়ে যায়। হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাকওয়ার ব্যাখ্যাটা হলো এটা যে আপনি এই কুলুষিত সমাজের মধ্যে, যেই সমাজের মধ্যে খুন খারাপি, হিংসা বিদ্বেষ, কিনা জোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সুদ ঘুষ দিয়ে সয়লাভ হয়ে আছে, এর মধ্যে থেকে আপনি পার হয়ে চলে যাবেন, আপনার গায়ে কোনো গুনাহ লাগবে না। এটাই হচ্ছে তাকওয়ার ব্যাখ্যা। জোরে বল সুবহানাল্লাহ। আপনার নিশ্চয় ব্যাম মাছ খেয়েছেন, গুসি মাছ। গুসি মাছ চেনেন না? গুসি মাছকে থাকে কাদর মধ্যে, জোরে কর ঠিক কিনা? কিন্তু গুসই মাছের গায়ে কোনো কাদর লাগে না। তেমনি ভাবে কুলুষিত সমাজের মধ্যে আমরা বাস করবো ঠিকই, কিন্তু নিজের গায়ে কোনো গুনাহ ভরানো যাবে না। আমার ভাইরা, এই ঘটনা ইতিপূর্বে বলেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা। সুবহানাল্লাহ কোন? অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণ কেমন আছে, কে কি খাইছে, কি পড়ছে। জোরে বল সুবহানাল্লাহ। কি নেতা, কি রকম নেতা চিন্তা করছেন? আমাদের দেশের নেতারা আমাদের খবর নাই। জোরে বল ঠিক কিনা? ভোটের আগে সকাল সন্ধ্যা রাত্রি দুপুর আপনি রাত 3টার সময় উঠে ডাক দিয়ে কয়ে, চাচা ভালো আছেন? জোরে বল ঠিক কিনা? ভোটের আগে আপনার খবর নেবে, কিন্তু ভোটের পর আর কোনো খবর নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ঘুরে ঘুরে দেখতেন দেশের জনগণ কে কি খাইছে, কে কি পড়ছে, কোন অবস্থা আছে, কে অসুস্থ আছে, কার কি প্রয়োজন, ঘুরে ঘুরে দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে শেষ রজনীতে একটা বাড়ির মধ্যে দেখতে পেলেন টিম টিম করে বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঝুপড়িখানার কাছে চলে গেলেন, শুনতে পাইলেন একটা বৃদ্ধা মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পাইলেন। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে তার যুবতী মেয়েকে বলতেছে, মা
তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের ওক্ত হয়ে আসছে, মুয়াজ্জিন সাহেব হয়তো বা কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। গরুর দুধ দহন করেছি রে মা, দুধ আজকে কম হয়েছে, দুধের মধ্যে পানি মিশ করতে হবে। এমনি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে কথাগুলো শুনতেছেন। মেয়েটা বলতেছে, মা তুমি কি শোনো নাই হযরত ওমর বলেছেন দুধের মধ্যে পানি মিশ করা যাবে না, আর আল্লাহর নবী বলেছেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। মা গো এই কাজ আমি করতে পারবো না। সেই সময় বুড়ি বলতেছে, ওই মহিলা তার মেয়েকে বলতেছে, ওমর কি আমাদের কাজ কারবার দেখতেছে নাকি? ওমর তো ঘুম পাড়তেছে তার রাজ দরবারে, তার পুলিশ বাহিনী রাত বাহিনী কেউ নাই, এই সময় পানি দিলে কেউ দেখবে না। সেই সময় মেয়েটা একটা কথা বলেছিল, মা ওমরের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, তাম দুনিয়ার সমস্ত মানুষের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, কেউ না দেখলো আমি যে কোনো গুনাহ করলে আমার আল্লাহ দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না মা, এই কাজ আমি করতে পারবো না। এই কথাটা হযরত ওমর শুনলেন, শোনার পর চলে গেলেন, ফজরের নামাজ পড়াইলেন। ফজর নামাজের পরে তার একটা সন্তান ছিল হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল 7 লক্ষ হাদিসের হাফেজ, সুনাম সুডল, খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বেটারে এদিকে আয়, তোর একটা আমি পাত্রী দেখে আসছি, যদি আমার বয়স থাকতো বাবা আমি নিজেই বিবাহ করতাম, কিন্তু আমার বিবাহ করার বয়স নাই, বুড়া হয়ে গেছি, কিন্তু তোর জন্য আমি পাত্রী খুঁজে নিয়ে আসছি, ওই মেয়েটাকে বিবাহ করতে, যদি বিয়া না হয় যা অমুক জায়গায় দেখবি একটা ঝুপড়ি করা ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে মা আর মেয়ে বাস করে, সেই মেয়ে আর মাকে ধরে নেয়। সুবহানাল্লাহ কোন, ওই মেয়ের সাথে, গোয়ালিনীর মেয়ের সাথেই তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এখন এখানে একটা প্রশ্ন হলো, কথা হচ্ছে যে হযরত ওমর কি ওই মেয়ের সৌন্দর্য দেখছে, তার রূপ লাবণ্য দেখছে, তার সম্পদ দেখছে? না, কিচ্ছু দেখে নাই, শুধুমাত্র একটা কথা শুনছে, দুনিয়ার সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যেতে পারে যাবে না। এই কথাটা হলো তাকওয়া, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই জনপদের লোকেরা, যেই রাষ্ট্রের লোকেরা দুটি কাজ করবে, এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, অর্থাৎ তাকওয়া অর্জন করবে, আসমান এবং জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা ওই জনপদের লোকদের জন্য, রাষ্ট্রের লোকদের জন্য আল্লাহ পাক খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাকে নিয়ে আসলেন, যখন বুড়িকে নিয়ে আসতেছে, বুড়ির মেয়ে বলতেছে, দেখছো মা আমি বলছিলাম না এ ওকাম করা যাবে না। ওমর বুঝতে পারছে, বুড়ি তো থরথর করে কাঁপতেছে। যখন ওমরের কাছে চলে আসলো, হযরত ওমর বলতেছে, মা আজকে আমি আপনার কাছে একটা দাবি। বুড়ি আগে বলতেছে, হুজুরা ভুল হয়ে গেছে রাত্রে, আমার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কোন। ওই সিদ্দিক সুরের মতো, বুঝেন না কথা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। চুরি করে ধরা পড়ে ভুল হয়ে গেছে, বুঝছেন? বুড়ি প্রথমে সিলিন্ডার কয় আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সেই সময় হযরত ওমর বলতেছে, ক্ষমা করতে পারে, একটা শর্ত, সেটা হচ্ছে তোমার মেয়ের সাথে আমার এই আব্দুল্লাহর বিবাহ দিতে হবে। সুবহানাল্লাহ কোন। বুড়ি কেঁদে ফেলে দিল। বুড়ি বলতেছে, হুজুর আমার মেয়ের মধ্যে আপনি কি দেখেছেন? হযরত ওমর কাঁদে আর বলে, বুড়ি মা এইরকম একটা মেয়ে যদি কোনো বাড়িতে থাকে, তাহলে সেই বাড়ির মধ্যে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। তোমার মেয়ের মধ্যে তাকওয়া আছে, তোমার মেয়ের রূপ লাবণ্য সৌন্দর্য টাকা পয়সা কোনো কিছুই আমি দেখি নাই, আমি দেখেছি তাকওয়া। আমার ভাইয়েরা বিবাহ হয়ে গেল। দেখেন তাকওয়ার ফল কি হলো। বিবাহ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহ এবং ওই তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলনের মাধ্যমে একটা মেয়ে সন্তান হলো। ওই মেয়ের পেট থেকে আর একটা মেয়ে হলো। 3 নাম্বার মেয়ের পেট থেকে একটা ছেলে সন্তান হলো, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয়, ওমরে সানি বলা হয়। সেই ওমরে সানির যুগে এমন নষ্ট হয়ে গেল, আরে বাঘ এবং হরিণ একই ঘাটের মধ্যে পানি খায়, বাঘ হরিণের দিকে চোখ রাঙায় তাকায় না। নারী ধর্ষণ নাই, খুন খারাপি নাই, হিংসা বিদ্বেষ কিনা, জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন কিছু নাই। মানুষেরা চোর ডাকাত কেউ নাই। এমনকি যাকাতের টাকা একদিন 2 দিন নয়, 7 দিন পর্যন্ত কাঁধে করে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে যাকাত লাগবে নাকি, যাকাত লাগবে নাকি। বাজারে গিয়ে এলান দিয়েছে যাকাত লাগবে নাকি। যাকাত নেওয়ার লোক পাওয়া যায় নাই। ওই মেয়ের কারণে আল্লাহ পাক তার উরসের মধ্যে এরকম সন্তান দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তরে তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন। আমিন বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আসেন এই রমজান মাসে রোজা ছাড়বেন না, ভুলেও রোজা ছাড়বেন
না। অনেক মানুষ আসতে পারে হুদাই ইচ্ছা করে ওরে সব করলে পালা পুরা গোপীনাথপুর খাওয়া হবে, এত স্বাস্থ্যর গায়ে বেশি, তারপরে রোজা রাখে না। যেরকম ঠিক কিনা?